আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। এই মাসে মহান আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তাই মুমিনের উচিত এই মাসে মৃত প্রিয়জনদের জন্য বেশি বেশি দোয়া করা, তাদের কথা স্মরণ করা যারা একসময় আমাদের সঙ্গে রমজানের দিনগুলো কাটিয়েছে। সেই প্রিয় মা, প্রিয় বাবা, প্রিয় ভাই বোন, কলিজার টুকরা সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে স্মরণ করা যারা একসময় আমাদের জীবনের অংশ হয়েছিল। তাদের সান্নিধ্য এক সময়কে আনন্দময় ও অর্থবহ করত, আমাদের অনুভূতি ও মনকে উজ্জীবিত করত। কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত বিধানে তাদের সময় ফুরিয়ে গেছে, তারা আমাদের ছেড়ে চলে গেছে, স্বপ্নের মতো হারিয়ে গেছে, রেখে গেছে অনেক মধুর স্মৃতি যা এখনো আমাদের মনে কেবল তাদের জন্য ভালোবাসা ও হাহাকার জাগিয়ে তোলে। মাগফিরাতের এই মাসে তাদের ভুলে গেলে চলবে না, যারা একসময় আমাদের সঙ্গে রমজানের আনন্দ ভাগ করে নিত, সাহেরিতে, ইফতারে আমাদের পরম যত্নে ইবাদতের তাগিদ দিত। স্মরণ করা উচিত আমাদের সেই পূর্ব পুরুষদের, যাদের রক্ত আমাদের শিরা উপশিরায় বইছে, সেই মহামনীষীদের যাদের ত্যাগ, চোখের পানি ও রেখে যাওয়া জ্ঞানের আলোয় আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে। পূর্ববর্তীদের জন্য দোয়া করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রম হয়েছে তাদেরকে ক্ষমা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস চলতে থাকে, সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয়, আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে। নির্মেয় পবিত্র রমজানে মৃতদের জন্য করণীয় কয়েকটি আমল তুলে ধরা হলো। সদকা উল্লেখিত হাদিস দ্বারা বোঝা যায়, মৃতদের ইসালের সওয়াব করার একটি উত্তম পদ্ধতি হতে পারে সদকা। কারো সামর্থ্য থাকলে দান সদকার মাধ্যমে মৃত আত্মীয়দের ইসালে সওয়াব করা যেতে পারে। দোয়া উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেক সন্তানের কথা উল্লেখ করেছেন যে তার জন্য দোয়া করে। তাই পবিত্র রমজানে মৃতদের জন্য আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। বিশেষ করে সাহরি ও ইফতারের সময় তাদের জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা যেতে পারে। এর মাধ্যমে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। কুরআন তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন পাঠ করো। অতএব রমজান যেহেতু কোরআনের মাস, এ মাসে আমরা মৃত আত্মীয়দের ইসালের সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। কিন্তু মৃতদের জন্য অর্থের বিনিময়ে কাউকে দিয়ে কোরআন তিলাওয়াত করানো উচিত নয়। উমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল,
আমার মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি হজ আদায় করেননি। তার পক্ষে কি আমি হজ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ, তার পক্ষে তুমি হজ আদায় করো। তাই কারো সামর্থ্য থাকলে পবিত্র রমজানে মৃতদের ইসালের সওয়াবের নিয়তে উমরা পালন করা যেতে পারে।